তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে আমরা শুধু রাস্তায় বিজেপির বিরুদ্ধে আন্দোলনে বামেদের দেখতে পাচ্ছি। প্রতি কটা জেলায়, প্রতি কটা ব্লকে বাম আন্দোলন যেভাবে জেগে উঠেছে, বাংলার মানুষের মধ্যে বিশেষ করে বামপন্থী মনোভাবাপন্ন মানুষের কাছে একটা আশার আলো জেগে উঠেছে এবারে বাম। আপনারা যদি দেখেন তৃণমূল জামানায় বামেরা কোর্টেও লড়েছে, মাঠেও লড়েছে। বাংলার মানুষ বামেদের কিন্তু ভোটে রিজেক্ট করে দিয়েছে। মাঠে ময়দানে লড়াই দেখে আমরা অনেকেই ভেবেছিলাম বামেরা আরও ভালো ফল করবে, কিন্তু বাংলার মানুষ কিন্তু ভোটের সময় রিজেক্ট করেছে। তাই বামেরা ফিরবে কি ফিরবে না এর প্রমাণ পেতে গেলে নির্বাচন পর্যন্ত ওয়েট করতে হবে। সেটা উপনির্বাচন হোক, সেটা পৌর নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন হোক। এই উপনির্বাচন, পৌর নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনগুলোতে যদি বামেরা ভালো ফল করে তাহলে বলার জায়গা থাকবে আগামী দিনে বামেরা কিন্তু আরও শক্তিশালী লড়াই দিতে পারে। বামেরা ফিরে এলেও ফিরে আসতে পারে। আমরা হয়তো আন্দোলন দেখতে পাচ্ছি, বামেরা তো সবসময় আন্দোলন করে থাকে। তৃণমূল জামানায় আমরা দেখেছি বিজেপি কিন্তু সেইভাবে আন্দোলনে সংগঠিত করেনি, হিন্দু মুসলমান করে, এবং 2018 সালের পরে বাংলার মানুষ কিন্তু বিজেপির ওপরে ভরসা রেখেছে। আর এর প্রমাণ 2026 নির্বাচনে বিজেপি সরকার গঠন করেছে। 2021-এ যেভাবে একটা রব উঠেছিল এবারে বিজেপি সরকার, 2026-এ কিন্তু বাংলার মানুষ কার্যত চমকে গিয়েছে। বিজেপি সরকার আসবে সেটা কিন্তু তারা অনেকেই ভাবতে পারেনি। তবে বিজেপি সরকার এসে সুবিধা কিন্তু বামেদের হয়েছে। তার কারণ বামেদের কাছে রাস্তা খুলে গিয়েছে। তৃণমূল আপনারা দেখতে পাচ্ছেন কার্যত গায়েব হয়ে গিয়েছে, কিন্তু মমতাপন্থী তৃণমূল গায়েব হয়ে গিয়েছে এটা বুকে হাত দিয়ে বলার সময় আসেনি। মমতা ব্যানার্জির দল এখনো রাস্তায় নামেনি। আমি ঋতব্রতর কথা বলছি না। মমতা ব্যানার্জি একাই 100, এটা অস্বীকার করার জায়গা নেই। মমতা ব্যানার্জির একটা ফেস ভ্যালু রয়েছে, যার ফলে 21শে জুলাইয়ের মঞ্চে আপনারা দেখেছেন মমতা ব্যানার্জির ডাকে যে সভা, হাজারে হাজারে মানুষের উপস্থিতি ছিল। আপনারা অনেকে অনেক রকম কটাক্ষ করতে পারেন, কিন্তু এখান থেকে একটা ইঙ্গিত, তৃণমূল হারিয়ে যায়নি। এবার এর প্রমাণ হারিয়ে গেছে কি হারিয়ে যায়নি এর প্রমাণ তৃণমূলকে দিতে হবে। কিভাবে রাস্তায় নামছে, কিভাবে আন্দোলন সংগঠিত করছে, বিরোধী দলনেত্রী হিসাবে, মানে অলিখিত বিজেপি দলনেত্রী হিসাবে মমতা ব্যানার্জির ভূমিকা কেমন থাকে, এবং পঞ্চায়েত নির্বাচন, পৌর নির্বাচন, উপনির্বাচনে সিপিআইএমকে টপকে দ্বিতীয় পজিশনে যায় কি যায় না, বা তৃণমূল আবার কোনো একটা বিধায়ক দখল করে নিল, এমন যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু এটা বুকে হাত দিয়ে বলবেন না যে বামেরা আবার ফিরবে। তার কারণ সিপিআইএম যখন ক্ষমতা দিয়ে চলে গিয়েছিল 2011 থেকে 2016, বলতে গেলে 2018 পর্যন্ত বাংলার মানুষ ভরসা রেখেছিল। সিপিআইএমের বিরুদ্ধেও অনেক অভিযোগ ছিল, সেই অভিযোগ প্রমাণ হলো কি হলো না সেটা সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং বাংলার মানুষের মধ্যে একটা বৃহৎ অংশ, বলতে গেলে প্রায় 50% মানুষের মধ্যে ঢুকে গিয়েছে যে তৃণমূল দলটা মানে চোর, তৃণমূল দলটা দুর্নীতি করেছে। কিন্তু মমতা ব্যানার্জি চুরি করেছে যদি জিজ্ঞাসা করেন 100 জনের মধ্যে কতজন বলবে? যদি বলেও থাকে তাহলে তৃণমূলের কাছে 40%-এর ওপরে কেন ভোট রয়েছে এখনো পর্যন্ত? অনেকে বলতেই পারে তৃণমূল আসবে না, এটা যদি মেনেও নেই এখনো পর্যন্ত কিন্তু তৃণমূলের কাছে 40% ভোট রয়েছে। হতে পারে তৃণমূল ভাগ হয়ে গিয়েছে, কিন্তু ভোটটা হয়েছে মমতা ব্যানার্জিকে দেখে। এরপরে নির্বাচনগুলোতে যদি মমতা ব্যানার্জি সিপিআইএমকে টপকাতে না পারে এবং সিপিআইএম বা বামেরা যদি সেকেন্ড পজিশনে উঠে আসে তাহলে নিশ্চিন্তে থাকুন, আগামী দিনে বামেদের জালবা দেখবেন। বামেরা যেভাবে আন্দোলন সংগঠিত করছে, বামেরা উপনির্বাচনে, পৌর নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে যদি ভালো ফল করে মিলিয়ে নেবেন 2031 সালের জন্য বামেরা ঝাঁপিয়ে পড়বে। এটা ভাববেন না একটা বিধায়ক থেকে কিভাবে সরকার গঠন সম্ভব। দেখুন, রাজনীতিতে সবকিছুই সম্ভব, অস্বীকার করার জায়গা নেই। বিজেপির কাছে কতগুলো এমপি ছিল, তার আগে কতগুলো এমপি ছিল, আর 2019 লোকসভাতে কতগুলো এমপি হলো। মানুষ বেছে নিয়েছে, এটা মিরাকেল বলবেন? মানুষ বেছে নিয়েছে। 2021-এ বিজেপি আসবে রব উঠেছিল, 77খানা এমএলএ পেয়েছিল,
সেখান থেকে 2026-এ বিজেপি 208টা মতো বিধানসভা আসন পেয়ে গেল। সুতরাং রাজনীতিতে সবই সম্ভব। বামেদের আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন, বাংলার মানুষও দেখতে পাচ্ছে, কোর্টেও লড়ছে, মাঠেও লড়ছে বাংলার মানুষের জন্য। কিন্তু ভোটটা আসল ব্যাপার। নির্বাচনে বামেরা যদি তৃণমূল কংগ্রেসকে টপকে গিয়ে দ্বিতীয় পজিশনে উঠে আসতে পারে, বা কিছু কিছু আসনে বিজেপিকে যদি টপকে যায়, তাহলে বুঝতেই পাচ্ছেন অটোমেটিক চয়েস হবে বামেরা মানুষের কাছে। এটা সময়ের অপেক্ষা। যদি মানুষ বেছে নেয়, আগামী দিনে নির্বাচনে প্রমাণ হবে। আর কংগ্রেসের ক্ষেত্রেও আমি একই কথা বলবো। কংগ্রেস মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের বাইরে বেরোতে পারেনি। 21শে জুলাই শহীদ মিনারে দেখিয়েছে একটা জলবা বলবো। লোক হয়েছিল, অস্বীকার করা যাবে না। তবে ভোটের ময়দানে, রাস্তার আন্দোলনে কিভাবে মানুষের সঙ্গে সংযোগ ঘটায় সেটা বড় ব্যাপার। এখনো পর্যন্ত কিন্তু কংগ্রেসকে দেখিনি গোটা বাংলা জুড়ে সংগঠন মজবুত রয়েছে, মানুষের সঙ্গে জনসংযোগ ঘটাচ্ছে। সেটা সিপিআইএম এর আছে, সিপিআইএম করে দেখাচ্ছে। তাই সিপিআইএম এর সুযোগ বেশি রয়েছে। এবং কংগ্রেস যদি ভোটের ময়দানে মিরাকেল ঘটিয়ে দেয়, বামেদের পেছনে ফেলে সেকেন্ড পজিশনে চলে আসে, যেখানেই নির্বাচন হচ্ছে সেখানেই কংগ্রেস সেকেন্ড পজিশনে, তাহলেও তো একটা মিরাকেল ঘটে যেতে পারে। তবে এর সম্ভাবনা কম, বামেদের সম্ভাবনা অনেকটাই রয়েছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।